গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, কারণ বাইরে পড়ছে প্রচণ্ড গরম। আমি জানি না আজকের দিনটা আমার কেমন কাটবে, বাট সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজছে ঘড়িতে 7:30। ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাওয়ার কারণ আজকে আমার বোনের অ্যাডমিট, আমাকে নিতে যেতে হবে জিয়াগঞ্জ। তো চলো ফটাফট প্রথমে রেডি হয়ে আসি, রেডি হয়ে আসার পর বেরোবো। তো যেমন বলা তেমন কাজ, রেডি হয়ে চলে এসেছি স্টেশন। আমাদের ট্রেন ছিল 10:20-তে। তো খুব তাড়াতাড়ি স্টেশনে চলে এসেছিলাম কারণ কিছু বানানোর ছিল ভিডিও। তো আমরা ফটাফট কিছু ভিডিও বানিয়ে নিই। ভিডিও বানিয়ে নেওয়ার পর ওয়েট করছিলাম ট্রেনের জন্য। কি বলবো গাইজ, এত ট্রেন লেট হচ্ছিল আর চারিদিকের ওয়েদারটাও অসাম ছিল। আজকের দিনটা গাইজ আমার প্রচণ্ড ভালো কাটবে আমার যা মনে হচ্ছে। এই করতে করতে চলে আসে আমাদের ট্রেন ছিল আমাদের 10:20-তে, ট্রেন এসেছে 11টাতে। তো ভাবো কতটা লেট হওয়ার পরেও একটা জিনিস ভালো লেগেছিল যে ট্রেনটা পুরো ফাঁকা ছিল আর ওয়েদারটাও অসাম ছিল বলে এত বেশি কিছু মনে হয়নি। আমাদের ওয়েট করতেও কোনো প্রবলেম হয়নি। তারপরে ট্রেনে ওঠার পর মানুষের কী হয়, একটাই কাজ থাকে, একটা নিজের জন্য সিট খোঁজা। তো ফাইনালি গাইজ আমি সিটও পেয়ে যাই আর আমাদের ট্রেনও ছেড়ে দেয়। ট্রেনটার বাইরের ভিউজটা জাস্ট অসাম ছিল, কি বলবো, এতটাই ভালো ছিল যে আমি এক্সপ্লেন করতে পারছি না। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বৃষ্টির মজা নিতে নিতে চলে আসি আজিমগঞ্জ। তো আশা করি আজিমগঞ্জ নামটা তোমরা সবাই শুনেছো। আজিমগঞ্জ জায়গাটা খুব প্রিয় একটা শহর বলতে পারো। আর জিয়াগঞ্জকে তো সবাই চেনো। জিয়াগঞ্জ হচ্ছে অরিজিৎ সিংয়ের বাড়ি। তোমাদেরকে একটাই কথা বলার রয়েছে, যদি তোমরা কেউ আমার ব্লগের ফ্যামিলির মধ্যে থেকে যদি তোমরা কেউ বাইরের থেকে থাকো, আজিমগঞ্জ জিয়াগঞ্জ যদি চিনে না থাকো, তো আমাকে অবশ্যই একটা কমেন্টে জানিও। তো গুটি গুটি পায়ে আমি তো এগোতে থাকি আমার বান্ধবীর দিকে, আমার ফ্রেন্ডরা যেখানে ওয়েট করছিল সেই দিকে আমি হেঁটে হেঁটে আসছিলাম। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার ক্যামেরা যে ধরেছিল, ক্যামেরা অপোজিট সাইডে যে ছিল, তার সাথে একটা ব্যাপার ঘটে গেছে। তো সেই ঘটনাটা যদি দেখতে যাও, ছোট্ট একটা ক্লিপস আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করছি, তো সেটা দেখে নাও কি অবস্থা। তো এই ছিল সেই পুচকুটা যার জন্য এত হাসাহাসি। তো ফাইনালি আমি আমার ফ্রেন্ডের কাছে পৌঁছে গিয়ে সেম আমি ওই ঘটনাটাই ওদেরকে বলি। ওরাও খুব মজা নিচ্ছিল ঘটনাটা শুনে। আর এই যে এখানে দেখছো একটা মহারানী, এই মহারানী সবসময় বসে বসে ফোন ঘাটা হয়ে যাওয়ার পর ওকে নিয়ে চলে আসি আমরা কলেজ। ফটাফট কলেজে চলে আসার পর আমরা কলেজের কাজও কমপ্লিট করে ফেলি, কারণ আমাদের সেখানে প্রায় 20 থেকে 30 মিনিট চলে গেছিলো, অনেকক্ষণ টাইম চলে গেছিলো। সেখানে বসে থাকতে থাকতে পুরো বোর হচ্ছিলাম। আর প্রায় দুপুর 1:30-2ও বেজে গেছিলো। তো 1:30-2টোর সময় আমাদের বাড়ি ফেরার ট্রেনও ছিল না, কারণ জিয়াগঞ্জ থেকে আমাদের বাড়ি প্রায় অনেকটাই দূর। আর ট্রেনও ছিল আমাদের 4:20-র ট্রেন। তো কী করবো অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর আমরা বলি চল দুপুরবেলায় কিছু একটু খাওয়া যাক। খাওয়ার পর আমরা বেরিয়ে পড়বো বাড়ির জন্য। তো পিওর বাড়িও সে আমার বাড়ির পাশেই। তো ও বললো ঠিক আছে চল যাই। তো সে বাজার থেকে টুকটুক করে, আমরা বাজারের ভিতরে যাইনি কারণ বাজারের ভিতরে যেতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, আমাদের ইচ্ছে ছিল না যে আমরা গিয়ে কিছু খাবার খাবো, কারণ দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। সেই গরমে বেশি দূর হেঁটে যাওয়া সম্ভবও না, কারণ প্রচণ্ডই গরম পড়ছিল। যখন আসি তখন ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, ভেবেছিলাম খুব ভালোভাবে ঘুরবো, মজা করবো, মানে একটা অন্যরকম প্ল্যানিং নিয়ে এসেছিলাম। আর এখানে এসে হয়ে গেল অন্যরকম। তো এখানে আসার পর বাস সিম্পল আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। তো এখানে অল্প একটু খাবার দাবার খাওয়ার পর এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের খাবার খাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা নিয়েছি আগে টোটো, কারণ আমাদেরকে আবার যেতে হবে ঘাটে। ঘাট পার হয়ে আমাদের ট্রেন, আর আমাদের হাতে ট্রেনের টাইমও ছিল না, কারণ ওইদিকে এইদিক ওদিক করতে করতে এতটাই টাইম চলে গেছে যে ভুলেই গেছি যে আমাদেরকে ট্রেন ধরতে হবে। তো ঝটাপট আমরা আবার চলে আসি নিমতলা ঘাটে। তো সেই ঘাট থেকে পার হয়ে আমরা চলে যাই ট্রেনের জন্য। তো ফাইনালি আমরা চলে আসি স্টেশনে তো প্রচণ্ডই ভিড় ছিল গাইজ, কি বলবো, মানে যেমন গরম তেমন রোদ, মানে চারিদিক থেকে পুরো শেষ আমি। তো ফাইনালি চলে এসেছি আমরা আমাদের স্টেশনে, মানে আমাদের বাড়ির স্টেশনে। তো আমি আজকের আমার এই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।